নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বাটা মাছের ফোড়ন ঝোল, একদম কম তেল মশলায়। খুব সুন্দর স্বাস্থ্যকর একটা রেসিপি। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। রান্নাটা খুব হালকা পাতলা করে করার চেষ্টা করব। মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। কাঁচা পাকা চেরা লঙ্কা, কালো জিরে আর গ্রেট করা আদা একসাথে ফোড়ন দেবো। ফোড়নটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা আলু, পেঁপে, ডাঁটা আর ঝিঙে, টমেটো একসাথে। আপনাদের যে রকম সবজি পছন্দ সেই রকম সবজি দিয়ে এই ঝোলটা করতে পারবেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম একবারে, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সবজিটাকে বেশ ভালোভাবে কাটিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। খুব বেশি দেবো না, কেন কোনো রকম মশলা যাবে না তো, তাই একটু হালকাই রান্নাটা হবে। দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো এই হলুদ গুঁড়োর সাথে সবজিটাকে, যেন কাঁচা গন্ধ চলে যায় খুব ভালোভাবে। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, কোনো রকম মশলাপাতি ছাড়াই কত কালারফুল লাগছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল ঝোলের জন্য। এটা কিন্তু পাতলা ঝোল হবে মাছটা। ব্যাস এই পরিমাণ জল দিয়ে এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো, যতক্ষণ না পেঁপে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়। ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ঝোলটা খুব ভালোভাবে ফুটছে। আর এই রান্নাটা কিন্তু একটু সাদামাটা, হলুদ বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো রোস্টেড জিরে পাউডার। আমি করে রাখি এই মশলাটা, আমি অনেকবার এই মশলাটার ভিডিও আপনাদের দেখিয়েছি অনেক কিছু রান্না করার সময়। সেই মশলাটাই আমি অল্প করে ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে বেশ নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেবো, মাছটার মধ্যে যেন ঝোলটা ভালোভাবে এসে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই সময় দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা ওপর থেকে। ব্যাস রান্না কমপ্লিট। এইভাবে বাটা মাছের ফোড়ন ঝোল বানিয়ে সব পরিবারে গরম গরম ভাতের সাথে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।